আপনারা অনেকে আছেন যে সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে আসতে চান এবং জানতে চান পেট্রোল পাম্পের কাজ আসলে কি রকম। পেট্রোল পাম্পের কাজ মোটামুটি ভালোই, কিন্তু বর্তমানে একটা সমস্যা হলো পেট্রোল পাম্পে যে প্রচুর টাকা লাগে পেট্রোল পাম্পের কাজে আসতে। আপনি সৌদি আরবে পেট্রোল পাম্প কোম্পানির কাজে আসবেন, এটা যে কোনো কোম্পানি হইতে পারে, সর্বোচ্চ 5 থেকে 6 লাখ এরকম টাকা লাগবে, অনেক সময় আরো বেশিও লাগে। এছাড়া পড়ালেখা লাগে, ইন্টারভিউ দিতে হয়। মানে পেট্রোল পাম্পের কাজটা আসলে সবার জন্য না। আর পেট্রোল পাম্পের কাজে আসার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। প্রথমত মনে করেন যে 12 ঘন্টা ডিউটি এবং কোনো ছুটি নাই। ঈদের দিনও ছুটি পাইবেন না, শুক্রবারও ছুটি নাই। মানে আপনি সৌদি আরবে আসার পর থেকে যে পেট্রোল পাম্পের ডিউটি শুরু হইব একবারে বাড়ির যাওয়া পর্যন্ত, ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত মনে করেন আপনাকে একটানা ডিউটি করতে হবে, এর ভিতরে কোনো ছুটি পাইবেন না। আর অনেকে আছে যে অনলাইনে বা ফেসবুকে ইউটিউবে অনেকে উল্টাপাল্টা কথা বলে পেট্রোল পাম্পের কাজ বিষয়ে, যে পেট্রোল পাম্পের কাজে আব্বাই 8 ঘন্টার ডিউটি 4 ঘন্টা ওভার টাইম দেয়, বা 10 ঘন্টা ডিউটি 2 ঘন্টা ওভার টাইম দেয়। আসলে সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে কোনো ওভার টাইম সিস্টেম নাই, আপনাকে 12 ঘন্টায় ডিউটি করতে হবে, এটাই বেসিক ডিউটি। এবং এবং মনে করেন বিশ্বে অনেক কিছু কোম্পানি আছে যেগুলো একটু বেতন বাড়তে, আবার অনেক কোম্পানি আছে যেগুলোর বেতন একটু কম। যেমন আমি আলেদ্রিস কোম্পানিতে কাজ করি, এটার বেসিক বেতন শুরু হয় 1000 থেকে, 1000 রিয়াল থেকে এই শুরু হয় এবং সর্বোচ্চ 1200 পর্যন্ত প্রথম অবস্থায় বেসিক বেতন ধরে। এবং এই কোম্পানির একটা সিস্টেম হইলো, মনে করেন যে আপনি যদি জেদ্দা, রিয়াদ বা অন্য অন্য শহরে পড়েন তাহলে 1000 রিয়াল স্যালারি পাইবেন বেসিক, যদি প্রথম অবস্থায় সৌদি আরবে আসেন বা প্রথম অবস্থায় এই কোম্পানিতে আসেন। আর যদি পুরান হন তাহলে বেতন প্রতি বছর বাড়ে 50 রিয়াল কইরা। আর যদি মনে করেন আপনি আলবাহা সিটিতে পড়েন তাহলে আপনার প্রথম অবস্থায় 1200 রিয়াল স্যালারি ধরবে। এটা কোম্পানি আসলে কি সিস্টেম করে দেয় এটা আমার জানা নাই, কিন্তু এই আল ইদ্রিস কোম্পানির এই সিস্টেম। এছাড়া পেট্রোল পাম্পের কাজে মনে করেন আরেকটা সমস্যা আছে, এটা হলো গাড়ি টাকা না দিয়ে চলে যায়। আপনি পেট্রোল পাম্পের কাজ করতে আছেন, হঠাৎ করে দেখবেন কোন একটা গাড়ি আসবো, আইসা কইবো যে ফুল ভর। আপনি ফুল ভরে দিলেন, এরপরে টাকা না দিয়ে চলে যাবে। এই টাকাটা সাময়িকভাবে আপনার নিজের পকেট থেকে দিতে হয়। পরবর্তীতে মনে করেন অনেক কিছু সিস্টেম আছে, এই সিস্টেমের মাধ্যমে আপনি টাকাগুলো ফেরত নিতে পারেন। যেমন আমাদের কোম্পানির একটা সিস্টেম আছে যে কোনো গাড়ি টাকা না দিয়ে চলে গেলে কোম্পানির কাছে একটা, মানে কোম্পানি থেকে একটা রিসিট দেয়, রিসিটের মধ্যে আপনি গাড়ির যাবতীয় তথ্য সবকিছু লিখবেন, গাড়ির নাম্বার, কয়টা বাজে গেছে, বা আর কত টাকা নিয়ে গেছে, 91 নিচে 95 নিচে, এই সবগুলো লিখে পরবর্তীতে কোম্পানিকে দিবেন। কোম্পানি পরবর্তীতে টাকা দেওয়ার অনেক সময় দেয়, অনেক সময় আবার দেওয়া হয় না। আর যদি আপনি 100% শিওর পেতে চান ওই টাকাটা, তাহলে আপনাকে পুলিশকে কল করতে হবে। পুলিশকে কল করলে মনে করেন 5 মিনিটের ভিতরে পুলিশ আসবে। পুলিশ আসার পরে আপনাকে থানায় নিয়ে যাইব। থানায় নিয়ে পরবর্তীতে বিভিন্ন জিডিমিডি কইরা আপনার আকামা টাকামা নিয়ে আপনাকে সাইরে দিব, এবং 1 মাস 2 মাস এমনকি 15 দিন 1 সপ্তাহের ভিতরে আপনার টাকা পাওয়া যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনি পুলিশকে বলবেন না বা কোম্পানির আশা পয়সা রয়েছেন, তাহলে কোম্পানির আশা পয়সা থাকলে মনে করেন টাকাটা প্রায় সময় না পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, আবার অনেক সময় পাওয়া যায়। আর আরেকটা বিষয় হলো পেট্রোল পাম্পের কাজে টিপস কেমন পাওয়া যায় বা এক্সট্রা ইনকাম কেমন হয়। টিপসের বিষয়টা যদি আমরা বলি, মনে করেন এটা হলো পাম্পের উপর নির্ভর করে, সব পাম্প এক সমান। আপনি যদি ভাগ্য হয়, ভালো হয়, বড় পাম্পে পড়েন বা ভালো এলাকায় পড়েন, তাহলে মোটামুটি প্রতিদিন 5-10 রিয়াল বা 15 রিয়াল, অনেক সময় আছে 20-30 রিয়াল এরকমও পাওয়া যায়। আবার যদি ছোট পাম্পে পড়েন তাহলে মনে করেন যে অনেকটা শুধু বেতনই পাওয়া যায়। টিপস যেগুলা পাইবেন এগুলা অনেক সময় লস টস দিয়া এগুলা কাটাকাটি হয়ে যায়, এগুলো এই টিপসের পয়সার পরবর্তীতে থাকে না। আর যদি আপনার ভালো ভাগ্য হয়, মনে করেন যে বড় কোনো পেট্রোল পাম্পে পড়ছেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা প্রতি মাসে এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর বড় পাম্পের সমস্যা হলে মনে করেন যে আপনার 12 ঘন্টায় কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন ডিউটি করতে হবে, কোনো মানে রেস্টের কোনো সুযোগ নাই। আপনাকে মনে করেন যত বড় পাম্প হইব তত বেশি গাড়ি আসে, এত বেশি ঝামেলা। আর ছোট পাম্পে একটু আরাম করতে পারবেন, কিন্তু টাকা পয়সাও কম পাইবেন, ইনকাম কম হইব। এটা হলো ভাগ্যের উপর নির্ভর করে। কোম্পানি যদি দেয় যে আপনি বড় পাম্পে কাজ করতে হইব, তাই বড় পাম্পে করবেন। আর যদি মনে করেন কোম্পানি ছোট পাম্পে দেয়, ছোট পাম্পে কাজ করতে হবে। সৌদি আরবে বহুত কোম্পানি আছে পেট্রোল পাম্পের, আলদ্রিস আছে, ফিউলেস আছে, সাসকো আছে, জে ওয়েল আছে, আরো অনেক কোম্পানি আছে। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, পেট্রোল পাম্পের কাজে আসতে, মনে করেন বর্তমানে সৌদি আরবের সিস্টেম করছে যে কফিলের আন্ডারে যত পেট্রোল পাম্প আছে সবগুলো বন্ধ করে দিব, সবগুলো বন্ধ করে দিয়ে কোম্পানির আন্ডারে করতে আছে। আর কফিলের আন্ডারে বলতে মনে করেন যে একটা কফিল, একটা সৌদি, শুধু একটাই পেট্রোল পাম্প আছে মালিকানা। এসব বিষয় কখনো আসবেন না, এইসব পেট্রোল পাম্পে কখনোই আসবেন না। এইসব পেট্রোল পাম্পে যদি আসেন তাহলে মনে করেন আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
কারণ বর্তমানে সরকারের সিস্টেম করছে যে সব পেট্রোল পাম্প যে কোনো বড় বড় কোম্পানির আন্ডারে হইতে হইব। এছাড়া পেট্রোল পাম্প কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো পেট্রোল পাম্প চলবে না সৌদি আরবে। এটা হয়তো অনেক দালালরা মনে করেন যে আজে বাজে বুঝায় আপনাকে পাঠাইয়া দিবে সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে। আর পেট্রোল পাম্পের কাজ আসতে অবশ্যই মনে করেন যে আপনার মিনিমাম হিসাব করার যোগ্যতা বা মিনিমাম পড়ালেখা আছে এরকম একটা যোগ্যতা নিয়ে আসবেন। এছাড়া যদি